নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্য জুড়ে চলছে এসআইআর। এর মাঝেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার বিধায়ক কার্যালয় থেকে শুরু হলো সিএএ ক্যাম্প। রবিবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার বিধায়ক কার্যালয়ে সিএএ ক্যাম্পের সূচনা করলেন। এই বিষয়ে তিনি বলেন, রাজ্য জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছেন, আর অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন। শাসক দলের নেতারাও এসআইআর এর ফর্ম নিয়ে তার ছবি পোস্ট করছেন। এটা হচ্ছে দ্বিচারিতার প্রথম পর্ব। বিচারিতার দ্বিতীয় পর্বে হচ্ছে নাগরিকত্বে সিএতে আবেদন করাকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় কারণে এপাশে আসতে বাধ্য হয়েছেন, তাদের জমি, বিষয় সম্পত্তি সবকিছুই হারিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়বদ্ধ। সেই কারণেই আজ থেকে আমার এই কার্যালয়ে সিএর ক্যাম্পের সূচনা করা হলো। রাজ্য জুড়ে প্রাথমিকভাবে আমি যেটা লক্ষ্য করেছিলাম, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা একটা এসআইআর সম্পর্কে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করেছিল। এখন ঘটনাচক্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে বিরোধিতা করে রাস্তায় নেমেছেন, আবার এসআইআর ফর্ম গ্রহণ করে তিনি ফিল আপ করছেন, মন্ত্রীরাও তার ছবি পোস্ট করছেন। এটা ছিল দ্বিচারিতার প্রথম পর্ব। দ্বিচারিতার দ্বিতীয় পর্বটা হচ্ছে নাগরিকত্বে সিএতে আবেদন করা নিয়ে মানুষকে বিভ্রান্ত করা। বারংবার করে আমি এ কথা বলেছি যে মানুষটা আমাদের সীমান্তের ওপার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে, শুধু ধর্মীয় কারণে তাদেরকে এপাশে আসতে হয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারা দায়বদ্ধ।